ভোর বাজে 5:30, অনেক ঠান্ডা বাতাস, চোখে হালকা হালকা ঘুমের ছোঁয়া, কিন্তু কিছুই করার নাই, গন্তব্যস্থানে পৌঁছাইতে হবে ভালোভাবে। তাই মাথা থেকে সম্পূর্ণ টেনশন ফ্রি করে নিজেকে রিল্যাক্স মোডে রেখে গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছি। আমি একজন ড্রাইভার হিসেবে কখনো চোখে ঘুম নিয়ে গাড়ি চালাই না, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এমন বিপদে পড়তে হয় যেখানে চোখে তীব্র ঘুম থাকলেও ঘুমানোর কোনো সুযোগ নেই। যেরকম আমি যে রোডটা দিয়ে যাইতেছি এটা কিন্তু একটা সিঙ্গেল রোড, আর এখানে পার্কিং করার মতন কোনো ব্যবস্থা নাই। আর আমার সাদা বঙ্কিরাজের সম্পর্কে তো আপনারা ভালো জানেন, কারণ আমার সাদা বঙ্কিরাজ কতটুকু লম্বা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই বলতে পারেন। আর এই পঙ্কিরাজকে যে কোনো জায়গায় পার্কিং করে আমি যে 10 মিনিট 15 মিনিট রেস্ট নিবো, ওই সুযোগটা কিন্তু আমি কখনোই পাই না। আর হাইওয়ে রোড হইলে অনেক সময় দেখা যায় বিভিন্ন পাম্পে ঢুকাই দিয়ে ঘন্টাখানিক রেস্ট নেওয়া যায়, কিন্তু সিঙ্গেল রোডগুলোতে কখনো রেস্ট নেওয়া যায় না, আর ওগুলোতে এত পাম্পও থাকে না সিঙ্গেল রোডগুলোর ভিতরে। যাই হোক, সবাই দোয়া করবেন যেন ভালো মতো আমি ময়মনসিংহ পৌঁছাইতে পারি। আর ময়মনসিংহ পৌঁছানোর পরে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, আমি ময়মনসিংহের আপডেটটা আপনাদের এই ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। রাত্রে শায়েস্তাগঞ্জ থেকে রওনা দিছি 12:30টার দিকে, আর আল্লাহর রহমতে যেই মাত্র 7টা বাজে আইসা পৌঁছাইলাম ময়মনসিংহ। তো সারা রাত একটানা গাড়ি চালাইছি, এর ভিতরে আধা ঘন্টা শুধু খাওয়া দাওয়ার জন্য দাঁড়াইছিলাম। আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছাইতে পারছি। যাক, আপনাদের দোয়া ভালোবাসা কিন্তু সকাল সকাল আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছাইতে পারছি ময়মনসিংহ আইসা। আর আসার পরই কিন্তু আমি গাড়িটাকে পয়েন্টে লাগাই দিয়েছি। আমি গাড়িতে যে সকল মালামাল লোড নিয়ে আসছে এগুলো কিন্তু আনলোড করে ফেলতে হবে সকাল সকালই। তাই আমি বেশি দেরি না করে সাথে সাথে গাড়িটাকে পয়েন্টে লাগানোর ব্যবস্থা করতেছি। একদিকে আমার সাদা বঙ্কিরাজকে পয়েন্টে লাগানোর ব্যবস্থা করতেছি, অন্যদিকে আপনাদের সাথে আমাদের ড্রাইভিং লাইফস্টাইলের কিছু তথ্য শেয়ার করতেছি। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম চোখে তীব্র ঘুম থাকলেও কিছু কিছু জায়গায় আমাদের গাড়ি পার্কিং করার কোনো সুযোগ থাকে না। আর ওই সুযোগ না থাকার কারণে অনেক বড় বড় দুর্ঘটনার শিকার কিন্তু আমরা ড্রাইভাররা হই। আর বাংলাদেশের প্রায় ড্রাইভার কিন্তু এই ঘুমের কারণে বড় বড় দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু দিন শেষে অনেক শিক্ষিত লোকের কাছে শুনছি ড্রাইভার নেশা করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু বাস্তব এটা না, বাস্তব অন্যটা। 40-50 গতিতে যখন ড্রাইভারের চোখে তীব্র ঘুম আসে, আর সেই মুহূর্তে ড্রাইভারটা বুঝে বাস্তবতা কতটা কঠিন, কিন্তু শিক্ষিত সমাজের অনেকে বুঝতে রাজি না। আসলে যারা মন্তব্য করে তারা কিন্তু মানুষের সম্পর্কে না জেনে কিন্তু মন্তব্য করে। এই যে যারা আমার সাদা বঙ্কিরাজ এবং আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু একজন ড্রাইভার, আমার সম্পর্কে কিন্তু অনেকেই জানে না, অনেকেই কিন্তু আমাকে বাজে মন্তব্য করে বা বাজেভাবে দেখে। কিন্তু আসলে আমার লাইফে কখনো আমি চা বলেন, পান বলেন, সিগারেট বলেন, কখনো আমি হাতে নিয়ে দেখি নাই। কিন্তু আমি আমার লাইফ থেকে বলতেছি, চোখে ঘুম আসলে, ঘুম নিয়ে গাড়ি চালালে সবচেয়ে বড় দুর্ঘটনা হয়, যেটা কিনা নেশার থেকেও বড় দুর্ঘটনা। কিন্তু শিক্ষিত সমাজের অনেকেই বুঝতে রাজি না, ওনারা ভাবে যে ড্রাইভাররা নেশা করে সবচেয়ে বড় দুর্ঘটনাগুলো ঘটায়। যাই হোক, ভালো খারাপ মিলায় মানুষ, কেউ আছে ভালো, কেউ আছে খারাপ, কেউ নেশা করে, কেউ নেশা করে না, কিন্তু সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। যাই হোক, যারা এই ভিডিওটা দীর্ঘ সময় বসে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মোটর ডিপার্টমেন্টের ড্রাইভারদের লাইফস্টাইলের কিছু কথা বললাম আপনাদের মাঝে। আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমি কিন্তু সবসময় গাড়ির ডিপার্টমেন্টের ড্রাইভার এবং কি গাড়ি নিয়ে বিভিন্ন ভিডিও সারি আমার এই পেজে। তো যারা যারা আমার সাদা বঙ্কিরাজ এবং কি আমার ভিডিও সবসময় দেখেন, লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর এবং কি আমার জন্য এবং কি সাদা বঙ্কিরাজের জন্য অবশ্যই দোয়া করবেন। আর সামনে যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে